আমরা বাচ্চাদেরকে ভালো লেখাপড়ার জন্য ভালো স্কুলের ব্যবস্থা করব। আমরা হাসপাতালে যারা মানুষ চিকিৎসা পায় সেই জন্য ভালো হাসপাতাল তৈরি করব। আমরা সপ্তাহে ওষুধ দেওয়ার চেষ্টা করব। আর দেশে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টকে আরো ভালো করার চেষ্টা করব। বন্ধুগণ, সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে একটা শান্তি নিয়ে আসার চেষ্টা করবে। এটাই এখন আমাদের সবচেয়ে বেশি দরকার। আরো অনেকগুলো কাজ আমরা করতে চাচ্ছি, যেগুলো আপনাদের সামনে আমরা কাগজের মধ্যে দিয়েছি, কাগজে দেখতে পাচ্ছেন। মোট কথা, আপনার কাজ যে করবে তাকেই তো আপনি ভোটটা দিবেন নাকি? আমি তো আপনাদের পরীক্ষিত লোক। আগত দেখেছেন না, মুখি চুরি কামারি করছো কিছু। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আজকাল প্রায় দেখা যায় যে আপনার সুযোগ পানি খেলে চুরি করে, ঠিক না? আমি তো আপনাদের সঙ্গে দীর্ঘকাল ধরে কাজ করতেছি, 91 সাল থেকে। অন্তত আল্লাহর কাছে জোর গলায় বলতে পারি যে কারো কাজ করে দেওয়ার জন্য আপনাদের কারো কাছ থেকে আমি একটা পয়সা নিইনি, একটা চাও খাইনি। কাজে নাকি? আর এই রাজনীতি করে বাড়িঘর সম্পত্তি বানাইছে, আর উল্টা মোর বাপের যে জমির আছে সবও বেঁচেছি, সবও বেঁচেছি। এমনকি যে আমরা বসের বাড়িতে থাকবে শহরে, ওইটার অর্ধেকটা বেঁচে দিচ্ছি। এই করে আমরা রাজনীতি করি ভাই। তো আমার একটা কথা আমি সবাই বলতে, এটা আমার শেষ নির্বাচন। আমার এই এলাকায় আপনাদের প্রত্যেকটা লোকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আপনাদের কথা আমার খুব মনে হয়, ফিল করি আমি। তা আমার শরীর এখন এত খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বয়সও বাড়ছে। তা আমার এখন নিজেরই মনে হচ্ছে যে আমার আর ভবিষ্যতে 5 বছর পর আর বোধহয় ওই ইলেকশন করিবা পারিনি, ভোটের দাঁড়াবা পারিনি। তো এটা আমার শেষ ভোট, শেষ নির্বাচন। মা বোনদের কাছেও আমার এটাই আবেদন, ভাইদের কাছে আবেদন, এই শেষ ভোটে আপনারা আমাকে দয়া করে একটু সমর্থন দিবেন, আমাকে ধানের শীষে ভোট দিবেন। তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের কিছু কাজ করার সুযোগ পাবো। কি দিবেন তো? ঠিক আছে, করবেন। আমাদের কিন্তু আপনার একটা প্রতিপক্ষ আছে, নৌকা নাই, কিন্তু আরেকটা মার্কা আছে। তো কি মার্কাটা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে আগে দেখছেন আপনারা? এখানে এই অঞ্চলে দেখছেন? 91 সালে ছিল, আমাদের ছেলেরা দেখে নাই। 91 সালে দাঁড়িপাল্লা ছিল, তখন আপনারা খুব কম ভোট পাইছিল, ঠিক না? আমার কথা হচ্ছে যে আমি আপনাদের পরিচিত, দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গে কাজ করে এসেছি, কোনদিন আপনাদেরকে ছেড়ে যাইনি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সমর্থন করেন, তাহলে আপনাদের আমি বাকি কাজগুলো করার চেষ্টা করব। আপনাদের এখনো কিছু কাজ বাকি আছে, এখনো কিছু রাস্তাঘাট বাকি আছে, এখনো কিছু স্কুল বাকি আছে, মাদ্রাসা বাকি আছে, মন্দির বাকি আছে, এগুলো বাকি আছে না? ওই কাজগুলো আমি করার চেষ্টা করব। আপনারা আমাকে সেই সমর্থন যদি দেন, তাহলে আমি ইনশাআল্লাহ আমার কাজগুলো করার চেষ্টা করবো। তাহলে মার্কেটে মনে আছে মোর? মার্কেটে কি জোরে করবো হবে? মা বোনেরা ভোট দিবেন তো? 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে 15 দিন পর সরকারে উঠে এনে আগে ভোট সেন্টারে যায়নি, তাহলে শীঘ্র ভোট দিয়ে নেন, তারপরে বাড়িতে ছিলেন। ঠিক আছে? ইনশাআল্লাহ আমি যদি সুযোগ পাই আবার আপনাদের কাছে আমি আসবো।